তাহলে this is a type of imaging. Imaging means a process in which different types of energy like sound wave, like electromagnetic wave or radio frequency wave passes through the body to produce internal imaging of the body. তো এটা কিসে 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 করা হয়, মানে কেন করি, পারপাসটা কি? ডায়াগনোসিস, প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস বা রেডিওলজিক্যাল ডায়াগনোসিস, মনিটরিং বা সামটাইমস টু গাইড দ্য ট্রিটমেন্ট প্রোটোকল। আচ্ছা, এবার আমাকে বল, হোয়াট ডিসকভারি হ্যাজ ওপেন দ্য গেট, এই কথা বলবি না, হ্যাজ ওপেন দ্য গেট অফ ইমেজিং। হোয়াট ডিসকভারি? এক্স-রে। গুড, এক্স-রে। এক্স-রে কে আবিষ্কার করেছিল? রনজেম। কত সালে? হ্যাঁ, 1859, 1859 সালে। আর 1803 সালে এই উনি 1800 কত সালে 1869-এ নোবেল প্রাইজ পেয়েছিল, নাকি আমি ভুল বলছি? আর একটু পরে ও সরি, না, it is 1895. 1895, a Dutch physician discovered the X-ray and then he got the Nobel Prize in 1903. চকটক আছে রে, ঘরে ওই দেখতে পাচ্ছি না তো, মৌমিতে কিছু রেখেই যায়নি। করেছে তোরাও খেয়াল রাখিস না। What are the type of imaging? Broad classification কি বলতে পারবি? হ্যাঁ, broad classification, anatomical, আর দুই হচ্ছে ফিজিওলজিক্যাল। ঠিক আছে, অ্যানাটমিক্যালের মধ্যে এক্স-রে মোস্ট কমন, সিটি স্ক্যান, লিখলি এগুলো লিখে নে। হ্যাঁ, লিখলাম যে ওই খাতা দিয়েছেন কেন? ওটা তাহলে কেটে দিন। 21 তো আজকে। ওই তো প্রদীপ আছি তো, আজকে তো সকালে
স্যার ছিলেন না উনি ও হারি না কি? হ্যাঁ 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 আমি জানি না ঠিক আছে, আপনি এক্সরে যেগুলো আছে আমাদের কালেকশন হ্যাঁ হ্যাঁ একটু আমাকে দেখিয়ে যান কি কি আছে, নাহলে এখানে না থাকলে ওদের তো দেখতে হবে, নাহলে পড়াবোটা কি করে। লিখলি তাহলে এইগুলো অ্যানাটমি দেখে বোঝা যায়, এক্সরে, সিটি স্ক্যান, এমআরআই, ইউএসজি, ম্যামোগ্রাফি, এই মোটামুটি কমন, আরো অনেক আছে টুকটাক। আর হচ্ছে নেক্সট হচ্ছে ফিজিওলজিক্যাল, এগুলো তো শুধু অ্যানাটমি দেখা যায়, আর ফিজিওলজিক্যাল হচ্ছে ঠিক আছে। তো অ্যানাটমিক্যাল পিকচার পাওয়া যায় এক্সরে থেকে, সিটি স্ক্যান থেকে, এমআরআই থেকে, ইউএসজি থেকে, আর ম্যামোগ্রাফি থেকে। ঠিক আছে। হ্যালো, আচ্ছা এবার হচ্ছে এক্সরে। এক্সরেতে কি পাওয়া যায়? এক্সরেতে কি হয়? এটা কি? না বিভাগ থাকবে না, না আজকে এগুলো পড়াবো না, দেখে রাখছি কি কি আছে। এই ঢোকাতে গেলে
তাহলে এক্স রেতে কি হয়, লো ডোজ অফ আয়োনাইজিং রেডিয়েশন বা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভস বডির মধ্যে পাঠানো যায়। এবার পাঠানোর পরে কি হয়, এক্স রে টিউব দিয়ে পাঠানো হয়, আর ফিল্ম থাকে, পেশেন্ট থাকে, তারপরে পেশেন্ট ফিল্ম থাকে, ফিল্মে মেবি কনভেনশনাল মেবি ডিজিটাল ছবি প্রডিউস করে। এবার ছবি প্রডিউস কীরকম করে, রেডিও ডেন্স হতে পারে, রেডিও লুসেন্ট হতে পারে। ওকে, রেডিও লুসেন্ট বা রেডিও ডেন্স কার উপর ডিপেন্ড করবে, ইট ডিপেন্ডস হাউ মাচ এক্স রে উইল বি অ্যাবজর্ব বাই দ্য টিস্যুস। তো বোন সাদা দেখায়, তাই তো, বোন সাদা দেখায়, তাহলে বোন কি হয়, ম্যাক্সিমাম অ্যাবজর্বশন করে। যে এক্স রে একটু আগে দেখালাম সেটা কালো দেখায়, কেন, এয়ারফিল্ড স্ট্রাকচারস অ্যাবজর্বস মাচ লেস, আর এর মধ্যে ইন্টারমিডিয়েট পার্ট হচ্ছে সফট টিস্যু, সফট টিস্যু হচ্ছে লেস, সেই জন্য সফট টিস্যু গ্রে দেখায়। তো এর কি কি ইউজ, কমন ইউজ এক্স-রে অফ বোন, আইদার মেবি নর্মাল অর অ্যাবনর্মাল ফ্র্যাকচার বা কোনো কনজেনিটাল অ্যানোমালি, ডিফর্মিটি অ্যানোমালি বলছি, কনজেনিটাল এনিথিং মোস্ট কমনলি আমরা ইউজ করি বোন এক্স-রের জন্য। আর তাছাড়া চেস্ট এক্স-রে ডিফারেন্ট টাইপস অফ চেস্ট এক্স-রে পড়ার দিন পড়াবো, আর বাকি যদি সময় থাকে এগুলো এই দুটো তিনটে ক্লাস একসাথে দিয়ে পরের দিন যে এক্স-রে পড়া হচ্ছে, এক্স-রে বড় চ্যাপ্টার, এ বি সি ডি করে অনেক কিছু আছে, কি ভিউ কিভাবে করতে হয়, ঠিকঠাক নেওয়া হয়েছে কিনা, দ্যাট ইজ অ্যানাদার চ্যাপ্টার। আর কি শুধু বেসিক্সগুলো একটু বুঝে নেয়, তাহলে তোদের পরে সুবিধা হবে যে কোনটা কি চিনতে। কি বলছিলাম, এক্স-রে বোন, বোন এক্স-রে ফ্র্যাকচার, কমনলি ফ্র্যাকচার, সেকেন্ড হচ্ছে চেস্ট এক্স-রে, থার্ড হচ্ছে অ্যাবডোমিনাল এক্স-রে। অনেক সময় করি গ্যাস আন্ডার দ্য ডায়াফ্রাম দেখার জন্য, বা কোনো কিছু ভলভেইলাস আছে কিনা, বা ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন আছে কিনা, এর মধ্যে আছে সব, মাল্টিপল ফ্লুইড লেভেল, এই সমস্ত এই তিনটেই কমন জায়গায় করি, আর বিভিন্ন জায়গায় করতে পারি, বিভিন্ন ট্রমাতে করতে পারি বা ইয়েতে করতে পারি। এটা হলো এক্স-রে। তাহলে এই যে এক্স-রে অ্যাডভান্টেজটা কি, this is very easily available, all cost effective is very good, and you can done it very quickly, and almost all, even some health center this facilities is available. কিন্তু disadvantage বলবো না, limitation. What are the limitation? Number one, there is little bit exposure of radiation. Number two, this produces two-dimensional structures. The two-dimensional structures অসুবিধা কি, হ্যাঁ, বেশি লিখতে হবে না, যেগুলো লিখতে বলবো ওইগুলো মেনগুলো লিখে নেবে, বেশি লিখলে সব ইয়েতে পেয়ে যাবে, গুগলে ইউটিউবে সব পেয়ে যাবে, মাথায় বোঝার চেষ্টা কর, যেটা লিখতে বলবো আমি বলে দেবো। কমন জিনিস, রঞ্জন এটা সালটা আর ইয়েটা লিখে দে, কবে নোবেল প্রাইজ পেয়েছে, 1895, ডিসকভারি 1903 নোবেল প্রাইজ। এটা কমন তো, জাস্ট তার আগে রেডিওলজির কোনো এক্সিস্টেন্স ছিল না, মানে ইনভেস্টিগেশনের কোনো, দিস ওপেনস দ্য ডোর অফ দ্য ইনভেস্টিগেশন। আর লিমিটেশনের মধ্যে হচ্ছে 2D স্ট্রাকচার। তো 2D স্ট্রাকচার মানে কি, কোনো ডিপে যদি কোনো দুটো ওভারল্যাপিং স্ট্রাকচার থাকে, আমি প্লেন এক্স-রে দিয়ে তার ডেপথ বুঝতে পারবো, ডিফারেন্সিয়েট করতে পারবো। এটা হচ্ছে এক্স-রে গেল। এবার হচ্ছে সিটি স্ক্যান। সিটি স্ক্যানটা কি, এটাও এক ধরনের এক্স-রে, এটাও ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ বা আয়োনাইজিং রেডিয়েশন, একটু বেশি ডোজ, কিন্তু এতে কি হয়, এতে এক্স-রে টিউব অ্যান্ড হচ্ছে ডিটেক্টর কি করে, পেশেন্ট স্টিল থাকে, পেশেন্টকে একটা গ্যান্ট্রির মধ্যে, পেশেন্ট ইজ ইন্ট্রোডিউসড ইনটু এ গ্যান্ট্রি, দেন spins the detector and tube spins around the patient, and in multiple axis, multiple section, multiple cross section, single slice, multiple slice, 64 slice, এখন অনেক কিছু স্লাইস এসে গেছে, যাতে কুইকলি এগুলো, হ্যাঁ, ফোর্থ স্লাইস, অনেক কিছু এসে গেছে। দিয়ে এই যে ইমেজগুলোকে ইয়ে হলো,
ডিটেক্ট করলো, দেন ইট ইজ প্রসেসড ইন এ sophisticated computer to produce a 3-dimensional structure. Produce a 3-dimensional structure. এটা হচ্ছে 3 ডাইমেনশন মানে তিনটে ডাইমেনশনে দেখতে পারি, যেটা এক্সরেতে দেখতে পাওয়া যায়। তাহলে এর ইউজ কোথায় কোথায়? আর আচ্ছা, সিটি স্ক্যান মেবি উইদাউট কন্ট্রাস্ট, মেবি উইথ কন্ট্রাস্ট। আচ্ছা, উইথ কন্ট্রাস্ট যদি আমি করি, which is the investigation you must do, and that should be normal. কন্ট্রাস্ট সিটি যদি করি, নন কন্ট্রাস্ট সিটির দরকার নেই। কন্ট্রাস্ট সিটি যদি করি, অলওয়েজ রেডিওলজিস্ট দেখতে যাইবে, একটা ব্লাড ইনভেস্টিগেশন দেখতে যাইবে নর্মাল আছে কি নেই। তুই যদি হ্যাঁ কিডনি, তাহলে কি দেখি কিডনিতে? ইউরিয়া ক্রিয়েটিনিন দেখি, মেনলি ক্রিয়েটিনিন। এবার ক্রিয়েটিনিন যদি বেশি থাকে তখন কি করতে হয়? নেফ্রোলজিস্ট থেকে ক্রিয়েটিনিনটা আইদার কমাতে হবে, অথবা ডাইটাকে সেইভাবে অ্যাডজাস্ট করে দিতে হবে। ডাইটাকে সেইভাবে অ্যাডজাস্ট করবে, কারণ কন্ট্রাস্ট ইজ অলওয়েজ নেফ্রোটক্সিক। তবে এই সিটি স্ক্যানে ইউজ কোথায় কোথায়? মাল্টিপল ইউজ। যেমন ধর যে কোনো টাইপের ট্রমা, হেড ইঞ্জুরি, স্পাইনাল ইঞ্জুরি, চেস্ট ইঞ্জুরি, ফ্লেল চেস্ট অথবা নিউমোথোরাক্স, হ্যাঁ, বা টিউমার লোকেশন, টিউমার সাইজ করি তো আমরা অ্যাবডোমেন দেখার সময়। কার্সিনোমা প্যানক্রিয়াসের লোকেশন কোথায়, সাইজ কোথায় দেখার জন্য করি তো। এখন আবার আরও সফিস্টিকেটেড, আমি নিজেই করলাম কতদিন, আরও সফিস্টিকেটেড এসছে ট্রাইফেজিক সিইসিটি। ট্রাইফেজিক কথা মানে কি? ভেনাস ফেজ পড়ে, প্রথমে হচ্ছে আর্টেরিয়াল ফেজ, তারপর হচ্ছে ভেনাস ফেজ, আর হচ্ছে পোর্টাল ভেন ফেজ। তিনটে ফেজে দেখা যায়। তাহলে দেখলে যদি লিভারে কোনো হেপাটোসেলুলার টিউমার থাকে, এক্স্যাক্টলি তুই ইউ ক্যান লোকেট করতে পারবি, সাইজ করতে পারবি। তারপরে অ্যাপ্রোচ নেক্সট তারপর হবে, ঠিক আছে? These are use of the multiple use of the CT scan, with contrast, without contrast, triphagic, like that. আর এটা হচ্ছে বিম আর ডিটেক্টরটা পেশেন্টের চারিদিকে মাল্টিপল অ্যাক্সেসে, মাল্টিপল অ্যাঙ্গেলে, মাল্টিপল স্লাইস। স্লাইস মানে কি? স্লাইস মানে হচ্ছে ব্রেড, মানে লোফ অফ ব্রেড পায় না, সেরকম হচ্ছে স্লাইস। এরকম স্লাইস, এরকম স্লাইস। যত বেশি স্লাইস হবে তত তাড়াতাড়ি, কুইকলি, তত ডিটেলটা আমরা করতে পারবো, অ্যাসেস করতে পারবো। 1 মিলিমিটার কাট, 2 মিলিমিটার কাট, যত ফাইন মেশিন হবে, রেডিওলজিস্ট যত এক্সপার্ট হবে সেরকম। এবার এটার লিমিটেশনটা কি? কিছুটা রেডিয়েশন এক্সপোজার হয়, কিছুটা রেডিয়েশন। সব টিস্যু অত ভালো আসে না, আচ্ছা, এবার এই সিটি স্ক্যান কে আবিষ্কার করেছিল, আর সিটি স্ক্যানটা কিভাবে ডিসকাস হয়? এটা ইটি অলসো describes at density, whether it is hyperdense, whether it is hypodense, or whether it is isodense, means comparing. রেডিওলজিস্ট জানে, রেডিওলজিস্টের নলেজ আছে অ্যানাটমিক্যালি যে কোন টিস্যুর কোন ডেন্সিটি হবে। তাই এটা আবিষ্কার করেছিল হাউন্সফিল্ড ইন 1969। সিটি স্ক্যান বাজারে এসছে বেশি দিন না, সিটি স্ক্যান এসছে 1970-তে। এটার ইউনিট হচ্ছে সেই জন্য ওনার নামে বলা হয়। আর উনি নোবেল প্রাইজ পেয়েছিলেন 1979, নোবেল প্রাইজ পেয়েছিলেন। এবার ওনার নামেই এই ইউনিটটাকে বলা হয় হাউন্সফিল্ড। সিটি ডিসক্রাইব করা যায় হাউন্সফিল্ড। কে কতটা মানে সিটি রিলেটেড ডেনসিটির উপর ডিপেন্ড করে টিস্যু, এবং প্রত্যেকটা অর্গানের ডেনসিটি রেডিওলজিস্টের জানা আছে যে এইরকম করে। দ্যাট ইজ অলসো রেডিওলজিক্যাল অ্যানাটমি, সেটাও আলাদা করে পড়তে হয়, জানতে হয়। হাইপারডেন্স, হাইপোডেন্স আর আইসোডেন্স। হাইপারডেন্স মানে কি? প্লাস 1000, কি বললাম, হাউন্সফিল্ড ইউনিট। আর হাইপোডেন্স মানে হচ্ছে -1000 হাউন্সফিল্ড ইউনিট। আর 0 মানে হচ্ছে আইসোডেন্স। এইভাবে এটা হচ্ছে সিটি ক্রাইটেরিয়া। এর বেশি ডিটেলস আমিও জানি না, রেডিওলজি তোদের লাগবেও না, রেডিওলজিটা করতে পারবে। আর ডিসঅ্যাডভান্টেজের মধ্যে লিটিল বিট রেডিয়েশন, আর কিসের অ্যালার্জি? কন্ট্রাস্ট দিলে অ্যালার্জি, নাহলে তো কোনো অ্যালার্জি পোস্ট নেই।
কন্ট্রাস্টে অ্যালার্জি আছে কিনা সে তো যে কোনো ইঞ্জেকশন, পেনিসিলিন ইঞ্জেকশন দিলেও তুই টেস্ট করে নিবি যে অ্যালার্জি, দ্যাট পেশেন্ট ইজ সেন্সিটিভ টু অ্যালার্জি। শুধু এইটাই কন্ট্রাস্টের জন্য না, তোকে কিন্তু কন্ট্রাস্ট দিতে গেলে ক্রিয়েটিনিন জানতে হবে নর্মাল লেভেল আছে। আর এটা যে আরেকটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে দিস ইজ টাইম কনজিউমিং, সব জায়গায় নট অ্যাভেলেবেল ইন অল। হ্যাঁ কি বলছিস? হ্যাঁ, লিটিল বিট কস্টলি, হসপিটালে ওটা ফ্রিতে হতে পারে গভর্নমেন্ট হসপিটালে, নাহলে লিটিল মোর কস্টলি দেন ইউএসজি অ্যান্ড এক্স-রে। এবারে হয়ে গেল সিটি স্ক্যান, হয়েছে এমআরআই, ম্যাগনেটিক রেজোনেন্স হ্যাঁ ইমেজিং। তার মানে কি, ম্যাগনেট যখন বলছে একটা ম্যাগনেট আসবে, তার একটা ম্যাগনেটিক ফিল্ড, একটা ম্যাগনেটিক ফিল্ড তৈরি করতে হবে। আর একটা কি হবে, রেডিও ফ্রিকোয়েন্সি পালস। রেডিও ফ্রিকোয়েন্সি পালস মেকানিজমটা কি হয়, এই যখন পেশেন্টকে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে রাখা হয়, তখন আমাদের বডির মধ্যে পার্টিকুলারলি ইন ফ্যাট বা অন্য কোথাও there is plenty of water molecule, that is called H2 atom or proton atom। এগুলোকেই হ্যাপাজার্ডলি থাকে। যখনই আমি একটা ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে দিয়ে ঢুকিয়ে দেবো, তখন এই ফিল্ডটা এই হাইড্রোজেন অ্যাটম প্রোটন অ্যাটমগুলো কি হবে, অ্যালাইনমেন্ট হয়ে যাবে, না অর্ডারলি চলে আসবে। তারপরে আমি কি করবো, আই উইল সেন্ড দ্য রেডিও ফ্রিকোয়েন্সি পালস বা এমএসি। যেই রেডিও ফ্রিকোয়েন্সি পালস পাঠাবো, তখনটা এই টেম্পোরারি অ্যালাইনমেন্টটা ডিসলজ হয়ে যাবে, ডিসঅ্যালাইনমেন্ট হয়ে যাবে টেম্পোরারি, নট পারমানেন্টলি। এবং কিছুক্ষণ পরে অটোমেটিক্যালি এটাকে রিল্যাক্সেশন টাইপ করে অটোমেটিক্যালি আবার অ্যালাইনমেন্ট হয়ে যাবে। এই যে মিসঅ্যালাইনমেন্ট, ডিসঅ্যালাইনমেন্ট বা অ্যালাইনমেন্ট, এই যে টাইমটাকে এই রিল্যাক্সেশন টাইপ, এই রিল্যাক্সেশন টাইমের উপর ডিপেন্ড করে T2, T1, T2 ইমেজেস বলে। যার দরকার নেই, আমি জানি। তো এই যখন আবার ফিরে যায় হাইড্রোজেন বা প্রোটন অ্যাটমগুলো, দে এমিট সিগন্যাল, দে এমিট এ রেডিও সিগন্যাল, অ্যান্ড দিস সিগন্যাল ইজ ক্যাপচার্ড বাই the computer, then it is processed, এক্ষেত্রেও ডিপেন্ড করে, পিকচার ডিপেন্ড করে কালো না সাদা না কি, সেটাও ডিপেন্ড করে ডেন্সিটির উপরে। কিন্তু এখানে আমরা ডেন্সিটিকে ডেন্স হিসেবে তো ডিসক্রাইব করি না, আমরা কি করি, ইনটেন্স বলে, হাইপারটেন্স, হাইপোটেন্স বা আইসোটেন্স, এইভাবে আমরা ডিসক্রাইব করি। এমআরআই অ্যাডভান্টেজটা কি, it is the investigation of choice of, বল একদম ঠিক বলেছিস, সফট টিস্যু লাইক মাসল, টেন্ডন, লিগামেন্ট, ব্রেন, স্পাইনাল কর্ড, এইগুলো হচ্ছে অন্য ইয়েতে বেশি পাওয়া যায়। এগুলো হচ্ছে যাদের শোল্ডার ইঞ্জুরি হচ্ছে, তুই সাসপেক্ট করছিস কিছু একটা টেন্ডন বা কিছু একটা ইঞ্জুরি, তখন এমআরআই ইজ দ্য ডায়াগনোসিস অফ চয়েস। বা ব্রেনের কিছু সাসপেক্ট করছিস টিউমার, বা স্পাইনাল কর্ডের কিছু সাসপেক্ট করছিস, ইঞ্জুরি হোক বা ইয়ে হোক, ইন্টারনাল হ্যামারেজ হোক বা ইয়ে হোক। এবার চলে গেল অ্যাডভান্টেজ, এবার হচ্ছে লিমিটেশন। লিমিটেশনটা কি, it will take much longer time. Patient is placed in a gantry, closed space. Claustrophobia, very good. যে পেশেন্টের ক্লস্ট্রোফোবিয়া আছে তাকে এমআরআই করা যাবে না। হোয়াট ইজ ক্লস্ট্রোফোবিয়া? বল না, ঠিক বলছিস তো, ওই জন্য তোকে এমনি এমনি দিলাম নাকি? আমি হলো অনার্স দিয়ে দিতাম, মুখে লাগা দিয়ে সবাইকে বল, হোয়াট ইজ ক্লস্ট্রোফোবিয়া? ইট ইজ এ সাইকিয়াট্রিক ডিসঅর্ডার। মুখে লাগা। If patient is placed in a, patient will suffer physically and mentally, cannot tolerate the claustrophobia. এবার ক্লস্ট্রোফোবিয়া হচ্ছে সাইকোলজিক্যাল ডিসঅর্ডার। বা ভালো বলেছিস তুই, ক্লস্ট্রোফোবিয়া থাকলে করা যাবে না, অনেকক্ষণ টাইম লাগে, কস্টলি। আর কি থাকলে করা যাবে না?
মেটালিক ইমপ্ল্যান্ট যদি কিছু থাকে, মেটালিক ইমপ্ল্যান্ট কি কি আছে? এক্সাম্পল কি নাম তোর? হ্যাঁ, মুখে দে, কানে কম শুনে, একটু বয়স হয়েছে তো 68 ইয়ার্স, মুখে দে। হ্যাঁ, আচ্ছা বল এবার কি কি ইমপ্ল্যান্ট, কি কি হতে পারে, থাকতে পারে? পেসমেকার থাকতে পারে, হার্ট রেটের সাইনাস যদি থাকে, সিক্স সাইনাস সিনড্রোম থাকে, তার জন্য পেসমেকার লাগা থাকে। আর ইমপ্ল্যান্ট কেন হার্টের ডিপার্টমেন্টে যাসনি? অর্থোপেডিক ইমপ্ল্যান্ট হয় তো, অর্থোপেডিক ইমপ্ল্যান্ট হয় না? সেটা তো আমাদের হসপিটালে কমন, এখানে পেসমেকার তো হয় না। এই তো লাগায়, নেল লাগায়, প্লেট লাগায়। But we are already progressed much. In the market, there are implant-friendly MRI. যারা যদি পেসমেকার লাগানো থাকে, MRI রেডিওলজিস্ট কি বলতে হবে, স্যার পেসমেকার আছে, আমি MRI পেসমেকার ফ্রেন্ডলি MRI করতে চাই, এখন মার্কেটে এসে গেছে। কিন্তু অনেক কস্টলি, সব জায়গায় আসেনি, খুব রেয়ার জায়গায়, বড় বড় হসপিটালে, কর্পোরেট হসপিটালে এসছে। আই ডোন্ট থিঙ্ক অলসো SSKM or মেডিকেল কলেজ হসপিটালেও এসছি কিনা। ঠিক আছে, আর কি বাকি আছে? এমআরআই হয়ে গেল তো, আর কিছু নেই তো? তাহলে হচ্ছে ইমপ্ল্যান্ট, ক্লস্ট্রোফোবিয়া, আর যেটার মধ্যে ঢোকায় তাকে বলে গ্যান্ট্রি। আর একটা হচ্ছে প্রচন্ড জোর আওয়াজ হয়, পেশেন্ট মাস্ট বি কোয়াইট, কানে কিছুটা দিয়ে দেয়, তা সত্ত্বেও আওয়াজ হয়, পেশেন্ট যদি নড়াচড়া করে তাহলে কিন্তু আর্টিফ্যাক্ট উইল ডিস্টার্ব দ্য কোয়ালিটি অফ দ্য পিকচার। সেটাও হতে হবে, পেশেন্টকে কোয়াইট থাকতে হবে যতক্ষণ ওখানে থাকবে। এবার হচ্ছে ইউএসজি পুরো কথা কি? আলট্রাসোনোগ্রাফি। এটা কি? রাত্রে ঘুমোস না নাকি? তুলছিস নাকি? ইন্টারেস্ট লাগছে না? আলট্রাসোনোগ্রাফি, আলট্রাসনিক ওয়েভ, ভেরি গুড। রেডিওলজিস্ট বা টেকনিশিয়ান সেন্স দা আলট্রাসনিক ওয়েভ। এবার আলট্রাসনিক ওয়েভটা কি জিনিস আমাকে বাবা বলো। হোয়াট ইজ আলট্রাসনিক ওয়েভ? এমনি ওয়েভ, ইট ইজ এ টাইপ অফ সাউন্ড ওয়েভ। ওকে, ইট ইজ এ টাইপ অফ সাউন্ড ওয়েভ। আবার মানুষ তো আলট্রাসনিক ওয়েভ শুনতে পায় না, পায় কি? মানুষ পায় না, কে পায়? হ্যাঁ, ডলফিন পায়। ভেরি গুড, এই ছেলে ধরনের জন্য। আর একটা নাম বল। তালিয়া। আর একটা ব্যাট বাদুর। রাত্রেবেলা বাদুর তো চোখে দেখে না, আলট্রাসনিক ওয়েভ পাঠিয়ে তাকে কোথায় কি আছে, কোন দিক দিয়ে যাবো, ধাক্কা খাবো কিনা। সামটাইমস কুকুররাও পারে আর কি। এই আলট্রাসনিক ওয়েভটা কি? ইট ইজ হাই ফ্রিকোয়েন্সি ওয়েভ। তাহলে নর্মাল ফ্রিকোয়েন্সি, নর্মাল অডিবলটা কত? কি দিয়ে ডিসক্রাইব করা হয়? সাউন্ড কি দিয়ে ডিসক্রাইব করা হয়? ফ্রিকোয়েন্সি অফ সাউন্ড, হার্টজ। ডেসিবেল হচ্ছে পাওয়ার, 100 ডেসিবেলের উপরে শুনতে হবে না। এটা হচ্ছে ফ্রিকোয়েন্সি, হচ্ছে হার্টজ মানে কি? হার্টজ মানে সাইকেল অফ ওয়েভস পার সেকেন্ড। তাহলে 20 to 20,000 হার্টজের মধ্যে যদি সাউন্ড ওয়েভ থাকে তাহলেই আমরা শুনতে পাবো, তার বেশি হলে শুনতে পাবো না। লাইক ইউএসজি। এবার ইউএসজি আলট্রাসোনো ওয়েভ, সাউন্ড ওয়েভ পাঠানো হয় কি দিয়ে? যেটাতে পাঠানো হয় সেটাকে বলে প্রোব বা ট্রান্সডিউসার। পাঠানোর পরে কি হয়? ওয়েভ যায়, রিফ্লেক্ট করে কোথায় ফিরে আসে? প্রোবেই ফিরে আসে। তাকে কি বলে? ইকো বলে। দ্যাট যেটা ফিরে আসে সেটাকে বলে ইকো। এই ইকো ডেনসিটির উপরে নির্ভর করে তোর কোনটা কি অর্গান বা কি আছে না আছে, তাই তো? বনে গিয়ে ফিরতে পারবে না, বন থেকে বেশি তাড়াতাড়ি চলে আসবে। এয়ারফিল্ড স্পেসে কম হবে, যেতে হবে। তাহলে ইকো মানে আইসো ইকুইক অথবা হাইপার ইকুইক বা হাইপো ইকুইক, এইভাবে ডিসক্রাইব করে, তাই তো? যেমন আমরা কমনলি কোথায় দেখেছি ইউএসজি? পেটের মধ্যে। গলব্লাডার স্টোন গাইনিতে ইউজ হয়,
Gynae কি use হয় particularly this is the investigation choice during pregnancy to monitor fetal monitoring কারণ অন্যগুলো সব এক্সপোজার রিস্ক আছে ইউএসজি কোনো এক্সপোজার রিস্ক অ্যান্টিনেটাল প্রেগন্যান্সি পার্টিকুলারলি চিলড্রেন এগুলোতে বেশি অ্যাবডোমিনাল আমরা কি দেখেছি গলব্লাডার স্টোন এই যে গলব্লাডার স্টোনের একটা সাইন আছে ইউএসজি সাইন তাকে কি বলা হয় পোস্টেরিয়ার অ্যাকাউস্টিক শ্যাডো এরকম একটা কালো মতো শ্যাডো পাওয়া যায় দেখেছিস নিশ্চয়ই কোথাও তাছাড়া আমরা আর্লি স্টেজ অফ ব্রেস্ট ক্যান্সারে ইউএসজি করি আর্লি স্টেজ অফ নেক্সট হলিকে ইউএসজি করি থাইরয়েড হলিকে ইউএসজি করি এটা ইউএসজি এখন ঘরে ঘরে ঘর ঘর কি কাহানি আয় মানে মেক ইন ইন্ডিয়ার মতো ও কিছু না হোক কিছু কিছু হলো না এখন তো সার্জেন্টটা হাইড্রোসিল হলো বাস ইউএসজি করে দিলাম হাইড্রোসিলে কি আমি ইয়ে করতে পারি সিটি স্ক্যান করতে পারি এক্সরে করতে পারি হাইড্রোসিলে কে বলতো হ্যাঁ না হ্যাঁ কজন না কজন করতে পারি না কেন this is a radiation it can damage the testis lead to infertility তাহলে ইউএসজি আর কি আছে ইউএসজি ইউএসজি হয়ে গেল না ইউএসজি আর কিছু বাকি আছে না এটা হচ্ছে ওই লিমিটেশনের মধ্যে হচ্ছে তো এটা হচ্ছে রিয়েল টাইম ইমেজ তো যে দেখছে সেই সময় সে বুঝতে পারবে রিয়েল টাইম ইমেজ যেমন রিপোর্ট দেবে সেরকম তোকে বুঝতে হবে তুই পরে ছবি থেকে খুব একটা কিছু বুঝতে পারবি বাট ইট ইজ ভেরি কস্টলি ভেরি ওয়াইডলি ইউজ ভেরি কস্টলি বলছি ভেরি চিপ ওয়াইডলি অ্যাভেলেবেল এবার হচ্ছে ম্যামোগ্রাফি হোয়াট ইজ ম্যামোগ্রাফি কি ইমেজিং কি ইমেজিং কি এতগুলোর মধ্যে কি এটা এক্স রে ভেরি গুড তাহলে এমনি এক্স রে আর ম্যামোগ্রাফি এক্স রে তখন কি ব্রেস্টের এক্স ভেরি গুড আমি এক্স রে অফ ব্রেস্ট লিখবি তো হঠাৎ ম্যামোগ্রাফি বলতে যাবো এটা তো একটা চিন্তার বিষয় না কি রে তোর নাম কি হ্যাঁ শ্রীচরণ শ্রীচরণ সরি 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 কোথায় বাড়ি তা আমি হঠাৎ ম্যামোগ্রাফি করতে যাবো না এক্স রে অফ ব্রেস্ট লিখে দিলেই তো হয়ে যেত হবে না ইটস এ হাই রেজলিউশন এক্স হাই রেজলিউশন এক্স আর ডিটেলস আমি যাচ্ছি না অত তোদের এনার্জি শেষ হয়ে গেছে এবার হয়ে গেল আমার ফিজিওলজিক্যাল এটাতে কি ফিজিওলজিক্যাল মানে উইল গেট the function of the organ or tissue, not anatomy. এই উদাহরণ হচ্ছে পেট স্ক্যান আর স্পেকট্রাম ফোটন এনহান্সড টোমোগ্রাফি এটা কিভাবে করা হয় রেডিও আইসোটোপ একটা রেডিও আইসোটোপ বডির ভিতরে পাঠাতে হবে ইনহেল করেও পাঠাতে পারি ইনজেস্ট করেও পাঠাতে পারি ইনজেকশন দিয়েও পাঠাতে পারি এক্ষেত্রে সেই প্রশ্নটা এসে যাবে এইগুলো পাঠানোর পরে দে আর অ্যাবজর্ব বাই দ্য অর্গান অ্যাবজর্ব করার পরে দে এমিট হাই রেজলিউশন সিগন্যাল radiation signal and that is received by gamma camera or PET scan এটা দিয়ে আমরা ফাংশন বা ফিজিওলজি অফ দ্য অর্গান দেখতে পারি যে কোনো ফিজিওলজি যে কোনো অর্গান বা যে কোনো ফিজিওলজি দেখতে পারি এবার আমি কি দেখতে চাই সেটার উপর নির্ভর করছে এটাও খুব কস্টলি তো এবার what are the use বা what are the example what are the indication 1 2 3 মনে রাখবি হ্যাঁ জোরে বলো বিশুদ্ধ ক্যান্সার তো বটে কি সেটা মেটাস্টেসিস নাম্বার 1 ইন্ডিকেশন সেটা মাথাটা খেলে ভালো নাম্বার 1 হচ্ছে
ক্যান্সার না, মেটাস্টিস। ক্যান্সার তো আমি ওই উন্নত প্রাইমারি ক্যান্সার তো সিটি এমআরআই এসব ইউএসজিতে দেখতে হবে। মেটাস্টিস বা আমি একটা কেমোথেরাপি কোর্স করছি, তারপর সে মেটাস্টিস কোথাও আছে কিনা বা মেটাস্টিস থাকলে সেগুলো বলে ভূত হয়ে গেছে কিনা দেখবো। নাম্বার ওয়ান। নাম্বার টু কার্ডিওলজি ডিপার্টমেন্ট ইউজ করো, কার্ডিওলজি বা কার্ডিওথোরাসিক ডিপার্টমেন্ট। মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান, ডিফারেন্ট টাইপ অফ রেডিও আইসোটোপ ইউজ করা হয়, নামগুলো আমি ভুলে গেছি সব। এইবার প্রশ্ন হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি ইজ নট এ রেডিও আইসোটোপ, অ্যাঞ্জিওগ্রাফিতে ডাই দেওয়া হয়, দ্যাট ইজ ইনভেস্টিগেশন, বলতে পারিস ইনভেসিভ ইনভেস্টিগেশন। ঠিক আছে, একটা ইউএস লেভেলে ইনভেস্টিগেশন, অ্যাঞ্জিওগ্রাফি ইজ ইনভেস্টিগেশন, রেডিওলজিক্যাল ইনভেস্টিগেশন। রেডিয়াল আর্টারি দিয়ে ক্যাথিটার পাঠিয়ে করোনারি আর্টারিতে ডাই দেওয়া হয়, সেটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাফি বা পেরিফেরাল অ্যাঞ্জিওগ্রাফি হতে পারে। ও আর একটা ইউএসজি স্পেশাল কিছু টাইপ অফ ইউএসজি আছে, আমি বলতে ভুলে গেলাম। কি কি? ক্যারোটি, কেওইবি তো স্পেশাল এক্স ইউএসজি অফ কেওইবি লিখবি। ডপলার ইউএসজি, ডপলার ইউএসজি, ক্যারোটিড ইউএসজি। কি দেখা যায়? আর্টারি বা ব্লাড ভেসেলের ফ্লো দেখা যায়। পার্টিকুলারলি ইউজ করা হয় কোথায়? পার্টিকুলারলি ইউজ করা হয় পেরিফেরাল আর্টারি ডিজিজ অথবা ভেরিকোজ ভেন। ইনভেস্টিগেশন বা ভেরিকোজ ভেন বা ইয়ে করলে লিখতে হবে ডপলার ইউএসজি, শুধু ইউএসজি লিখলে হবে না। মুভমেন্ট অফ ব্লাড পার্টিকেলসের উপর ডিপেন্ড করে বুঝতে পারে আর্টারি না ভেন, সেখানে কোথাও ব্লক আছে কিনা, যাচ্ছে কিনা সিগন্যাল, এটা বুঝতে পারে। এবার হচ্ছে 8 নম্বরও বললাম। এইবার 2 নম্বর হচ্ছে মায়োকার্ডিয়াল পারফিউশন স্ক্যান। এটা কোথাও এন্ড স্টেজ হার্ট ফেলিওর, যেখানে বা রিফ্র্যাক্টরি হার্ট ফেলিওর, যেখানে তোর দেখা যাচ্ছে যে মেডিসিন দিয়েও হার্ট ফেলিওর কন্ট্রোল করা হচ্ছে। আর একটা খুব কমনলি ইউজ করা হয় সিএভিজি, নট অল সিএভিজি। যেসব করোনারি আর্টারি ডিজিজ সিএভিজি অ্যাডভাইস করা হয়েছে, তাদের যদি ইজেকশন ফ্র্যাকশন 30%-এর কম থাকে তাহলে করতে হয় ইজেকশন ফ্র্যাকশন, হার্টের ফাংশন, কন্ট্রাক্টিং ফাংশন। কেন 30% কম থাকলে করা যায়? তারপরে আমাদের কি দেখতে হয়? প্রথম কথা মনে হয় আমরা কি করি সিএভিজিতে? রিপারফিউশন করি তো, এই স্যাপেনাস ভেন আর ইন্টারনাল মেমোরি আর্টারি লাগিয়ে রিপারফিউশন করি, মানে হার্টের মাসেলগুলো রিপারফিউশন যাতে কন্ট্রাক্ট করতে পারে। এবার যেটা নর্মাল মায়োকার্ডিয়াম, তার তো দরকার নেই, সেটা অলরেডি পারফিউজড। যেটা ডেড মায়োকার্ডিয়াম, তারও দরকার নেই, কারণ ডেড উইল নট রিটার্ন ব্যাক নেভার, যেরকমই ডেথ হোক, dead myocardium will not return after reperfusion. Rather, it will injury, reperfusion injury. তাহলে এর মাঝখানে থেকে একটা মায়োকার্ডিয়াম, তাকে বলে স্লিপিং মায়োকার্ডিয়াম। ইন মেডিকেল টার্ম ইট ইজ কল্ড হিবারনেটিং মায়োকার্ডিয়াম, মানে ঘুমিয়ে আছে। এবার যদি আমি তাকে রক্ত দিতে পারি, তাহলে সেগুলো জেগে উঠে এবার নর্মাল মায়োকার্ডিয়াম, প্রায় অলমোস্ট নর্মাল, নর্মাল না হলে অলমোস্ট নর্মাল। সেই ক্ষেত্রে আমাকে দেখতে হবে 30% ইজেকশনের কম যদি হয়, যে কত পার্সেন্ট মায়োকার্ডিয়াম এই স্লিপিং অবস্থায় আছে। অ্যাটলিস্ট মোর দ্যান 25% না হলে আমি তাকে শুধু অপারেশনের রিস্ক নিয়ে করে কোনো লাভ নেই। রাদার উই গো নট ফর বাইপাস সার্জারি, নট ফর অ্যাঞ্জিওপ্লাস্টি, উই উইল গো ফর মেডিকেল ট্রিটমেন্ট। আর একটা খুব রেয়ার ডিজিজ আছে যেটাতে আমরা নিউক্লিয়ার মেডিসিন ইউজ করি, early stage of Alzheimer's disease. ঠিক আছে, থাক আজকে নাকি? এরপরেও এসছে আরো মডার্ন নিউ আর অ্যাডভান্সমেন্ট হচ্ছে হাইব্রিড রেডিওলজি। সিটির সঙ্গে পেট সিটি, নাম শুনেছিস? পেট সিটি হোল বডি সিটি যেটাকে বলে পেট সিটি। পেট স্ক্যানের সঙ্গে সিটি স্ক্যান কম্বাইন্ড, আরও সব ইউএসজির সঙ্গে সিটি স্ক্যান, এমআরআই